এদিকে ১২ দলীয় জোটের আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত প্রেস ব্রিফিং। পর্যন্ত এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম, তাও অনেকদিন আগে। এই আন্দোলন চলাকালে আমাদের সন্তানেরা, দেশের ছাত্র সমাজ, তারা ৯ দফার আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু তারাও আন্দোলনের মধ্য দিয়ে অনুধাবন করেছিলেন যে কোনো দফাই আদায় হবে না যদি না এই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন না হয় এবং দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠা হয়। সেজন্য তারাও শেষ পর্যন্ত ৩রা আগস্ট এক দফা দাবিতে জনগণের কাতারে নেমে এসেছিলেন। দেশের সব মানুষ, গণতন্ত্রকামী মানুষ, নারী পুরুষ, বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ে শরিক হয় এবং এই লড়াই আল্লাহর মেহেরবানিতে বিজয়ী হয়। ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয়। এর আগে আরো সরকারের পতন হয়েছে, কেউ জেলেও গেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত ৫ই আগস্টের আগে আর ঘটে নাই। এই যে বিজয়, এই বিজয় সমগ্র জনতার বিজয়। অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছিলেন, আমরা সবাই ছিলাম সে লড়াই। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসাগুলি, সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে, দলমত নির্বিশেষে। এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরাও যুক্ত হয়েছিল। আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব